আজকে আমি অন্যরকমভাবে মুরগির মাংস রান্না করব। আর এইভাবে রান্না করলে টেস্টটা অনেক বেশি হয়। আলুগুলোকে বড় বড় পিস করে কেটে নিয়েছি, এগুলোকে আমি এখন ভেজে নেব। এই ফাঁকে আমি মশলাটা তৈরি করে নেব। এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা আর দিয়েছিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। একটু তেল দিয়ে সবগুলো মশলা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। অপরদিকে আমার আলু ভাজিও হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। সবগুলো আলু তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আর পেঁয়াজ কুচি দিয়ে আমি নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি সাদা এলাচ, দারুচিনি, তেজপাতা সবগুলো মশলা দিয়ে দেব। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। যখন এটা লাল লাল হয়ে যাবে আমি আগে থেকে রেডি করে রাখা মশলাগুলো দিয়ে দেব। আর মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এটার মধ্যে এখন মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব, যেন মশলাগুলোর সাথে মাংসটা খুব ভালোভাবে মিশে যায়। আর এভাবে কিছুক্ষণ ঢেকে ঢেকে আমি নাড়াচাড়া করে নেব বেশ কিছুটা সময় নিয়ে। যদি আপনি আজকে আমার ভিডিও দেখে থাকেন আর এর আগে কখনো ট্রাই না করে থাকেন, তাহলে আপনিও চাইলে বাসায় এভাবে একবার ট্রাই করতে পারেন। এটার টেস্ট কিন্তু অনেক বেশি মজার। শ্বশুরবাড়িতে আজকেই প্রথম রান্না করেছিলাম আর সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। যাই হোক, আমার এখন কষানো হয়ে গেছে আর শেষের দিকে আমি আলুগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আলুগুলো মাংসের সাথে খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। পানি দিয়ে আমি এটাকে এখন ঢেকে দেব। 20 মিনিট অপেক্ষা করব, ঝোল পুরোটা শুকিয়ে নিব, কোনো রকম গায়ে গায়ে রাখবো। আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।